মোবাইলে কি শেয়ার করতেছ? ওকে। দুঃখিত ভাইয়া, আগের লাইভটা কেটে গিয়েছিল, কোনো কারণে হঠাৎ করে কেটে গেছে, আমি টেরও পাই নাই। দ্যাটস ওয়াই একটু আবারও আসলাম। বেশিক্ষণ নিব না, এটা 15 মিনিটে শেষ করে দেব। আমরা 1টা মিনিট ওয়েট করি, যারা ছিল তারা যেন আবার জয়েন করতে পারে, বা আপনাদের যারা অলরেডি লাইভে করেছে পরিচিত যদি থাকে তাহলে একটু মেনশন করে দিন যেন সবাই একটু জয়েন করে। ঠিক আছে, আমরা 1টা মিনিট ওয়েট করি একটু। আমি গ্রুপে এটা একটা পোস্ট আকারে সবগুলো রিভিশন প্রোগ্রামের ক্লাসগুলো আমি দিয়ে দিব, ধরুন ক্লাস 1 ক্লাস 2। তো এটার 2টা পার্টি থাকবে, 1A 1B দিয়ে 2টা পার্টি একদম উপরে অ্যানাউন্সমেন্টে থাকবে। ঠিক আছে, সুতরাং আপনাদের পরিচিত যারা ক্লাসটা করতেছিল একটু আবার একটু মেনশন করে দিন এবং শেয়ারও করে দিন, যেহেতু শেয়ার করেছিলেন আপনাদের শেয়ার থেকে যারা দেখেছিল আবার একটু শেয়ার করে দিন, কারণ অনেকে আছে যে এখন আমার গ্রুপে ঢোকে নাই কিন্তু আপনাদের শেয়ার থেকে দেখেছিল। না না, নেট প্রবলেম এখন হচ্ছে না, আসলে নেটের জন্য কাটে নেই। কী কারণে হঠাৎ করে কেটে গেছে জানি না, এটা কোনো একটা মিসফাংশন ঘটেছে। তো টেকনোলজিক্যাল ইস্যু আসলে কিছুই বলা যায় না, কেটে গেছে তো গেছেই, ওইটা ভাবনার চিন্তা করে লাভ নেই। আমরা এখন সামনের ক্লাস করতে হবে, একটু আর 30 সেকেন্ড একটু শেয়ার করে দিন বেশি বেশি, যেন আপনাদের শেয়ার থেকে যারা ঢুকেছিল তারা যেন আবার দেখতে পারে। অলরেডি 115 জন জয়েন করেছেন, এটা 260-র মতো ছিল লাস্ট যখন আমি অবজার্ভ করেছি, 260-র মতো ছিল। বেশিক্ষণ পড়াবো না, আর 10-15 মিনিট আপনাদের 9টা 10-এ ছেড়ে দিব, 9টা 10-এ ছেড়ে দিব। যেহেতু প্রথম ক্লাস, যে একটু কথাবার্তা বলেছি এই জন্য 10 মিনিট আজকে এক্সট্রা, আর অন্য ক্লাসগুলো হবে হচ্ছে 1 ঘন্টারই। তবে আপনাদের বলে দেই, এটা আমি পোস্ট আকারে দিয়ে দিব, পরবর্তী ক্লাসগুলো হবে হচ্ছে ডে সেম থাকবে, যেটা রুটিনে দিয়েছি ইনশাল্লাহ। টাইমটা 8:30টাই হবে, টাইমটা 8:30টাই হবে, আপনাদের এটা পোস্ট আকারে বলে দিব, টাইমটা 8:30টাই হবে। আর 20টা সেকেন্ড অপেক্ষা করি। আপনারা একটু মেনশন করে দিন, শেয়ার করে দিন, যেন সবাই যারা ছিল তারা যেন চলে আসে ক্লাসে। 250-র মতো ছিল, 260, এখন হচ্ছে 130-এ। একটু আর একটু বেড়ে যাক, দেখি আপনারা একটু শেয়ার করলে তাড়াতাড়ি বেড়ে যাবে। বিন্যাস সমাবেশের প্রথম ক্লাস কি নেই ভাইয়া? প্রথম ক্লাস আছে, আপনি গ্রুপে পাবেন। আজকের ক্লাসের পরে বিন্যাস সমাবেশটাও আমি আরেকটা পোস্ট করে অ্যানাউন্সমেন্টে দিয়ে রাখবো সিরিয়ালি। বিন্যাস সমাবেশটাও দিয়ে রাখবো, আর এই রিভিশন কোর্সের ক্লাসগুলো দিয়ে রাখবো, যেন আপনারা ঢুকেই অ্যানাউন্সমেন্ট থেকে ক্লাসগুলো পেয়ে যাবেন, যখন যার যতবার খুশি দেখতে পারবেন। তো চলেন আমরা শুরু করি আসলে পড়া। তাহলে এটা হচ্ছে সূত্র, লগ এ ভিত্তিক ইনপুট এ ইকুয়াল টু হচ্ছে 1। এখন আপনাকে যে কোনো প্রকারে ভিত্তি চেঞ্জ করা যাবে না, ইনপুটটাকে চেঞ্জ করতে হবে। যেমন এটা 8কে আমি 2 কিউব বানালাম। এখন আমরা জানি সূচকের লগারিদমের নিয়ম হচ্ছে এই যে এই লেভেলের বাইরে, মানে পাওয়ার যা থাকবে তার সামনে চলে আসে। তাহলে এটাকে 3 log 2 × 2 লেখা যায়। এখন এইটুকুর মান হচ্ছে 1, তাহলে 3 × 1, অ্যান্সারটা হচ্ছে 3। এখন এটাতে যদি হয়, এখন এটাকে কিভাবে √2 বানাবেন? এটা যেহেতু √2 আপনি চেঞ্জ করতে পারবেন না, এটাকে বানাতে হবে। তাহলে আপনি ফার্স্টে, আমরা তো √2 এর সূচক জানি না, আমরা এটাকে জানি 2 পাওয়ার 4। এই জিনিসটা জানি 2 পাওয়ার 4, 16কে এটা বানাতে পারবো। কিন্তু এটার এটাকে মিলছে দেখেন তো, মিলে নাই। তাহলে এটাকেও √2 বানাতে হবে। তাহলে লগ ইনপুট তো চেঞ্জ করা যাবে, বেস চেঞ্জ করা যাবে না, এই জন্য ইনপুটটাকে √2 বানাবো। তাহলে 2কে √2 বানালে কি হবে? স্কোয়ার। এই স্কোয়ারের সাথে 4 গুণ হয়ে কি হয়ে যাবে? 8 হয়ে যাবে। এই যখন এটা √2 স্কোয়ার হবে, স্কোয়ার আর 4 গুণ হয়ে 8 হয়ে যাবে, তখন এই যে এইটুকু আপনাদের 1 বাদ হয়ে যাবে, 1 হয়ে এটা কাটে দিবেন, অ্যান্সারটা 8 দাঁড়াবে। এরপরে এখানে দেখেন, এই ধরনের ক্ষেত্রে আপনাদের যখন বেস 5 থাকবে, এখানে 5-এরই একাধিক পার্ট থাকতে পারে, 2টা 3টা, আপনি সবগুলোকে একটা সরল শুরু করে দিবেন, 5 পাওয়ার 1 × 5 পাওয়ার হাফ। তখন লগ
আপনি 5 এইটুকু 5 বেস ধরে উপরেরটুকু সরল সূচকের নিয়ম অনুসারে যদি নিচের সাইড সেম থাকে উপরগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে 2 তখন এই যে এইটুকু মিলে গেছে এইটুকু 1 হয়ে বাদ হয়ে যাবে তখন 1/3 প্লাস 1/2 যোগ করলে যে রেজাল্টটা 5/6 আসবে ওইটুকুই হবে অ্যান্সার। এখন একই সিস্টেমে আপনি এই 1 আকারে থাকলেও বিব্রত হওয়ার কিচ্ছু নেই। আমরা জানি লগ এই ক্ষেত্রে বেজ হচ্ছে 3 আর 1/27 আছে তো এটা হচ্ছে 1/3 কিউব তাহলে লগ বেজ 3 এই 3 কিউবটার আমরা উপরে উঠে নিব -3 করে এই তখন এইটুকু মিলে গেছে এইটুকু 1 হয়ে বাদ হয়ে যাবে তাহলে যেটুকু থাকবে এটা হচ্ছে -3। আপনারা লগের যে মান বের করবেন এই 4টা পলিসি দিয়েই প্র্যাকটিস অসংখ্য আছে এর বাইরে আপনাদের কোনো থিম নাই লগের মান বের করার থিম এ কয়টাই আপনারা এই 4টা থিম থেকে আমি 4টা ম্যাথ করেছি প্র্যাকটিস শিটে আছে আপনারা প্র্যাকটিস করবেন। আমার সাজেশনে প্রদত্ত কোনো ম্যাথ যদি আপনাদের আটকে যান নির্দ্বিধায় আমার গ্রুপে পোস্ট করবেন গ্রুপটা আমার না গ্রুপটা আপনাদের আমি বলি আমার নামটা আমার দিকে কিন্তু গ্রুপটা আপনাদের গ্রুপে পোস্ট করবেন দেখবেন সমাধান হয়ে যাবে আমার করা লাগবে না আপনি একটা অঙ্ক যদি না পারেন আরেকজন পারে ওইটা উনি করে দেবে আবার অন্য আরেকজন একটা অঙ্ক যদি না পারে সেটা কিন্তু আপনি পারেন আপনি করে দেবেন এভাবে তো মিউচুয়ালি বেনিফিট হবে গিভ এন্ড টেক তাহলে আপনারা করবেন। নেক্সট হচ্ছে আপনাদের সরলীকরণ আচ্ছা এটার আরেকটা পার্ট হচ্ছে ধরেন এরকম ভাবে হতে পারে এই যে এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক এখন আপনাদের যোগ বা বিয়োগ দিয়ে তো এরকম ভাবে ম্যাথ দিতে পারে যে এটা যোগ এটা অর্থাৎ ম্যাথটা হচ্ছে এটা তখন আপনি এটার মান বের করতে পারেন 3 এটার মান বের করতে পারেন কত 8 তাহলে 3 যোগ 8 উত্তর কত হবে 11 যদি এখানে বিয়োগ দেয় তাহলে 3 বিয়োগ 8 কত -5 যদি এখানে গুণ দেয় তাহলে 3 × 8 কত 24 তাহলে লগারিদমে যদি একাধিক লগ থাকে আপনি মোটেও টেনশনের কিচ্ছু নেই আপনি প্রত্যেকটা লগকে আলাদা আলাদাভাবে কাউন্ট করেন আলাদা কাউন্ট করে আলাদা মান বের করেন করে যোগ দিলে যোগ করবেন বিয়োগ দিলে বিয়োগ করবেন গুণ দিলে গুণ করবেন ভাগ দিলে ভাগ করবেন শেষ। তাহলে এটা গেল লগারিদমের মান নির্ণয়। এবার আমরা যাব লগারিদমেরও মান নির্ণয়ের সেকেন্ড প্যাটার্নটা অর্থাৎ ক্যাটাগরি 2। আচ্ছা বোর্ডটা একটু ব্লার হয়ে গিয়েছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু ব্লার হয়েছে আমরা একটু অপেক্ষা করি ক্লিয়ার হওয়ার জন্য হয়ে যাবে এটা 10 থেকে 12 সেকেন্ড থেকে এই ব্লারটা ঠিক হতে হতে আপনারা একটু শেয়ার করে দিন ব্লারটা ঠিক হতে হতে আপনারা একটু শেয়ার করে দিন আমিও ফাঁকে দিয়ে বোর্ডটা মুছে ফেলি সময়টা কাজে লাগুক। তো আপনাদের এই বোর্ড যেহেতু ব্লার হ্যাঁ এখন আবার ক্লিন হয়ে যাচ্ছে তো আপনাদের মাঝখান থেকে কথা বলি রাত 10টায় বিন্যাস সমাবেশের তৃতীয় অংশ আছে তো যারা এই ক্লাস দেখেন বা আমার ক্লাস যাদের ভালো লাগে তারা অবশ্যই বিন্যাস সমাবেশের ধারাবাহিক ক্লাসগুলো করবেন বিন্যাস সমাবেশের সমস্যা ইনশাল্লাহ একেবারে দূর হয়ে যাবে। ভাই ভাগ দিলে 0.375 আপনাকে যদি ভাগ দেয় তাহলে ডাটাগুলো মিলিয়ে দিবে 3/8 তো ভাগ দিবে না তখন অবশ্যই 4/8 দিবে অর্থাৎ ওই দিক দিয়ে 4 হয় এরকম কোন অঙ্ক দিবে 2/8 ছিল 2/16 দিলে তো 4 হয়ে যেত ওইভাবে দিবে। আপনার ক্যালকুলেটরের কাজ লাগবে এমন কোনো ম্যাথ বিসিএস দিবে না গ্যারান্টি থাকেন ক্যালকুলেটর লাগবে শর্টকাট ট্রিক্স ম্যাজিক্যাল ক্যালকুলেশন লাগবে আমি গ্যারান্টি দেবো আপনারা আমাকে দেখান তো আধুনিক বিসিএস 35তম বিসিএস থেকে শুরু করে 42তম বিসিএস পর্যন্ত এমন কোন অঙ্ক আছে যেখানে আপনারা ইউটিউবের যে শর্টকাট ট্রিক শর্টকাট বেসিক লাগে কোন অঙ্ক আছে একটাও না এখন পিওর বেসিকের কোশ্চেন হয় সো শর্টকাটের খাতা পড়েন শর্টকাটের দিন শেষ। আচ্ছা এখন আমি একটু অন্যভাবে লিখি টাইপ 2 দেখেন তো 32 এর 2 ভিত্তিক লগ কত কোশ্চেনটা যদি এইভাবে আসে আমাদের যদি এইভাবে প্রশ্নটা দিত ম্যাথটা আমরা সবাই পারতাম লগ যদি ও আচ্ছা এক স্টুডেন্ট বলে কথা
হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। শাহিদা আক্তার শোভা, যেটা বিন্যাস সমস্যার সবগুলো ক্লাস একসাথে দিব ইনশাল্লাহ। আজকের ক্লাসের পরে আমি একটু দিব, আজকের ক্লাসটা করেন, পরে দিয়ে দিব সবগুলো একসাথে। আচ্ছা, কোনো ম্যাথ যদি এইভাবে থাকে আমরা কিন্তু স্মুথলি করতে পারি, কিন্তু এই অঙ্কটাকে এইভাবে ম্যাথমেটিক্যালি না দিয়ে এরকম ভাষা দিয়ে যদি দেয় তখন কি বোঝায়? আপনাকে 32 এর 2 ভিত্তিক লগ, এই 2 ভিত্তিক লগ মানে লগ বেস 2, এই 2 ভিত্তিক লগ কথাটা মানে হচ্ছে লগ বেস 2, আর 32 এর তার মানে আপনার 32টা হচ্ছে ইনপুট, আর 2 ভিত্তিক লগ মানে হচ্ছে 2। এইভাবে আপনি সাজায় নিতে হবে। এরপরে কাজটা সহজ, লগ 2 ভিত্তিক 32 কে লেখা যায় 2 পর কত 5, আপনাদের 2 পর 10, 3 পর 6, 4 পর 4, 5 পর 4 এগুলো মুখস্থ রাখবেন এই পর্যন্ত আর কি। 2 পর 10 পর্যন্ত মান মুখস্থ লাগবে, ধারা এবং সূচকে লাগবে লগারিদমে। 3 পর 6 পর্যন্ত, 4 পর 4 পর্যন্ত, 5 পর 4 পর্যন্ত মুখস্থ করে ফেলবেন। তাহলে এই যে এইটুকু 1 হয়ে কাটা যাবে, তাহলে অ্যান্সারটা থাকবে কত 5। এই হচ্ছে টাইপ 2। তাহলে এবার আসেন আমরা টাইপ 3-তে যাব। টাইপ 3 সূচক তো সমাধান করছি, লগারিদমেরও সমাধান হতে পারে। তো লগারিদমের সমাধান আমি আগে আপনাদের 3টা ফরম্যাট লিখি, ইজি জিনিস দিয়ে লিখি, আপনারা বুঝতে পারবেন। সমাধান মানে কি, এক্স এর মান বের করা। দেখেন আমি 3টা অঙ্ক লিখব, লগ এইখানে এক্স, ধরেন এখানে 4, এখানে হচ্ছে 2, আবার লগ ধরেন এইখানে 2, এইখানে এক্স, এখানেও 2 আমি দিলাম। কিংবা ধরেন লগ এইখানে 2, এইখানে 4, এইখানে এক্স। আপনার নানান রকমভাবে কোয়েশ্চেন হতে পারে, বা উল্টায় দেন, ধরেন এখানে 4 দেন, এখানে 2 দেন, ঠিক আছে, যে এভাবে এক্স কত। সুতরাং এই 3টা অঙ্ক দিয়ে বুঝাইছি আপনাকে যখন এক্স এর মান বের করবেন, এক্স এর মানটা আপনাকে বেজে দিতে পারে, এক্স এর মানটা আপনাকে ইনপুটে দিতে পারে, এক্স এর মানটা আপনার আউটপুটে দিতে পারে। আপনার যেখানে খুশি তার এক্স এর মান দিয়ে বলবে এক্স বের করতে। আর এই সব কটা অঙ্ক করতে গেলে একটা পলিসিতে আসবে, ধরেন লগ এটা যদি এম হয়, এটা যদি এন হয়, এটা যদি পি হয়, আমরা জানবো এই ইনপুট অর্থাৎ এন ইকুয়াল টু এম পাওয়ার পি, সূত্রটা মনে রাখবেন। অর্থাৎ লেভেলে যেটা থাকবে ইনপুটটা আলাদা হয়ে যাবে, বেজের উপরে আউটপুটটা পাওয়ার থাকবে, অর্থাৎ ইনপুট ইকুয়াল টু বেস পাওয়ার হচ্ছে আউটপুট, ঠিক আছে। আমি একমাত্র এই লগারিদমের চ্যাপ্টারটাই ইনপুট আউটপুটে পড়াই, অন্য কোনো চ্যাপ্টার ইনপুট আউটপুটে পড়াই না। তবে এটা ইনপুট আউটপুট বা আপনার যে বেস, এছাড়া এটা তো ইনপুটে মান দিবেন, এটা আউটপুট, এটা মনে রাখবেন। তাহলে থিম আকারে যদি মনে রাখেন যে এটা লেভেলেরটা আলাদা হয়ে যাবে, নিচেরটার উপরে ওইটা পাওয়ার হয়ে যাবে, এই একটা সূত্রের উপর ভিত্তি করে এই সব কটা অঙ্ক হবে। যেমন আমরা যদি এটা করি, দেখেন আপনাকে এই যে এখানে সলিউশন দিচ্ছি, এই 4 আলাদা হয়ে যাবে, ইকুয়াল টু কত থাকবে এই এক্স স্কোয়ার, এই যে 4 আলাদা হয়ে ইকুয়াল টু হবে কি এক্স স্কোয়ার। এখন বলেন তো এক্স এর মানটা কত, একটু কমেন্ট করেন। এই অঙ্কের জন্য এক্স এর মানটা কত একটু দেখি আপনাদের কমেন্ট। আমি এখন 4টা অপশন লিখি এই অঙ্কের জন্য, এ 2, বি -2, সি +-2, ডি 4। আপনারা এবিসিডি উত্তর দেন, আপনারা এবিসিডিতে উত্তর দেন, এ 2, বি -2, সি +-2, ডি = 4। এক্স স্কোয়ার = 4 হলে এক্স = কত, এই অঙ্কের জন্য অ্যান্সার কোনটা হবে একটু কমেন্ট করেন। দেখেন আপনাদের কমেন্টে অনেকে এ বলতেছেন, অনেকে 2 বলতেছেন, কিন্তু 1/3 মানুষ কিন্তু এটাও বলছেন। সুতরাং উত্তর এটা বা এটা, এই দুইটার মধ্যে কনফিউজড হয়েছেন। এই ম্যাথটা যদি বিশেষ এই যে দেখেন আবারও ভুল করে ফেলতেছেন। আমরা কিন্তু জানি ভাই এক্স স্কোয়ার = যদি 4 হয় তাহলে এক্স = +-2, আমরা কিন্তু জানি।
সুতরাং যারা উত্তরটা সি দিয়েছেন তারা কারেক্ট দিয়েছেন, এইটুকু যদি হয় সেই ক্ষেত্রে কারেক্ট। কিন্তু আমি বলছি এই অঙ্কের জন্য এক্স এর মান, এক্স কি বেজ না? এক্স এর বেজের কন্ডিশন কি ছিল ভাইয়া? বেজ কি ছিল? পি দিয়ে বলছিলাম যে গ্রেটার দেন 0 এবং পি ইকুয়াল টু নট 1, অর্থাৎ এটা শূন্য থেকে বড় হবে এবং কি হবে, 1 হওয়া যাবে না। তাহলে দেখেন তো এই যে এক্স এর মান একটার চেয়ে +2 আর একটার চেয়ে -2, তাহলে -2 কি শূন্য থেকে বড়? না, এটা শূন্য থেকে ছোট। সুতরাং ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করলে এক্স এর মান 2টা পাওয়া গেলেও এই মানটা গ্রহণযোগ্য নয়, আপনার মান শুধুমাত্র 2 গ্রেডেড হবে। অতএব উত্তর সি হবে না, উত্তর হবে কি এ। আমি কিন্তু ভাই পড়াই কম, কিন্তু কাহিনীটা কিন্তু বেশি করি, পিওর বেসিকটা দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদের অঙ্ক ধুমধারাক্কা করতে পারেন কিন্তু আসল জিনিসের ঠিক ঠিকানা নেই। আমার মনে হয় আপনারা যদি ধারাবাহিকভাবে 10টা ক্লাস করেন, ম্যাথের যে জায়গাগুলো আপনাদের মিস্টেক হইতো সেই যেগুলো শিখতে পারবেন। এখন বলেন তো এই ব্যাপারটা খেয়াল বুঝছেন কিনা, পুরোপুরি এই ম্যাথটা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন, এবং নতুন কিছু শিখছেন কিনা। এই অঙ্ক আসলে ভুল করতেন না অনেকে, যারা ঠিক করেছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ, কিন্তু যারা ভুল করতেন তারা এখন ক্লিয়ার কিনা। মনে রাখবেন আমার একটাই কথা, বিসিএস এর প্রিলি কখনোই কঠিন কোশ্চেন হয় না, হয় এরকম সহজ কোশ্চেন, কিন্তু সহজ দিয়ে আপনাদের আটকায় দিবে যারা বেসিকটা না জানবেন। অতএব ম্যাথ ভুরি ভুরি ম্যাথ না করে পিওর বেসিকটা বোঝার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে আপনারা জিনিসগুলো বুঝবেন। অতএব ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করার পরেও লগারিদমে এই জিনিসটা একটু ভেরিফাই করে নিতে হবে যে আপনি যা করেছেন সেই জিনিসটা আপনার জন্য ভ্যালিড কিনা। অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 আসছে এবং -2 আসছে, কিন্তু -2 হবে না, উত্তর সি হবে না, উত্তর হবে কি এ। তো এটা যদি ক্লিয়ার বুঝেন তাহলে আপনাদের বাকিগুলো একই পদ্ধতিতে এখন আমি খালি করে দিব, আর কিচ্ছু না। তাহলে এটা তো শেষ, এটা আমি বুঝে গেলাম। এবার আসেন এটা, তাহলে এটা আগের মতোই, এই যে এই বেসটা আলাদা হয়ে যাবে, ইকুয়াল টু 2 এর উপরে 2 হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার 4। এটাও কিন্তু সমাধান, এইটাও ঠিক সেম। আপনার খেয়াল করেন এই বেসটা আলাদা হয়ে যাবে 2, এখন এটা হচ্ছে 4 পাওয়ার এক্স, ঠিক আছে, এটা হচ্ছে 4 পাওয়ার এক্স। এখন এখান থেকে আপনি কিভাবে এক্স এর মান বের করবেন? আপনাকে এটাও কি পাওয়ারটা মিলাতে হবে, অর্থাৎ এখানে যেহেতু 4, উপরে যেহেতু এক্স, আপনি এখানেও কি পাওয়ারটা মিলাতে হবে। তাহলে এটা কত হলে আপনার মিলবে? 4 পাওয়ার যদি হাফ দেন, অর্থাৎ এই 4 2 ইকুয়াল টু কি লেখা যায়, √4 ইকুয়াল টু 4 পাওয়ার এক্স। তাহলে 4 পাওয়ার হাফ ইকুয়াল টু 4 পাওয়ার এক্স, এই তখন 4 4 কাটা, এক্স ইকুয়াল টু হাফ আসবে। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে হাফ। আমি জানি এই অঙ্ক অনেকে করতে গিয়ে আটকা যাবেন, আমি অঙ্কগুলো কিন্তু সিলেক্ট করেছি একটু ভেবেচিন্তে, আপনাদের 3টা টাইপ থেকে 3টা দিয়েছি। তাহলে আপনাদের সূচকের সমাধান প্লাস লগারিদমের সমাধান সবগুলো সমাধান দেখাইছি। এখানে 3টা ধরন আছে, যেগুলো আপনাদের প্যাটার্ন ওয়াইজ আলাদা আলাদা আমি সেটা করে দিয়েছি, যে প্যাটার্ন 1, প্যাটার্ন 2, প্যাটার্ন 3 কোন কোন ধরনের সমাধান আপনারা ফেস করবেন, সবগুলো ধরন আপনাদের আমি দিয়েছি। এরপরে লগারিদমের বেসিক টাইপ 4, বেসিক তো শুরুতে ডিসকাস করেছি, আর টাইপ 5 তো হচ্ছে এজ ইউজুয়াল পাঁচমিশালি। সুতরাং আজকে আপনাদের ক্লাস এইটুকুই, লগারিদম এবং সূচক। পরবর্তী ক্লাস আগামী মঙ্গলবার রাত 8:30টায় দেখা হবে। শিডিউলের দ্বিতীয়টা কী দিয়েছে আমি ভুলে গেছি, ঠিক আছে, আপনাদের পড়াইতে পড়াইতে আসলে নিজেই ভুলে গেছি পরবর্তী যে ক্লাস কি দেওয়া। পরবর্তী ক্লাস আপনাদের দেওয়া হচ্ছে আচ্ছা সমান্তর এবং গুণোত্তর ধারা, আর হচ্ছে সেট, ঠিক সেম, ধারা পড়াবো আধা ঘন্টা, সেট পড়াবো আধা ঘন্টা। এখন এই আধা ঘন্টায় তো আপনাদের পণ্ডিত বানাতে পারবো না, বাট একটু টুকিটাকি মিস্টেক কোথায় হয় সেটা দিতে পারবো, আর হচ্ছে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো ডিসকাস করব। তো আপনাদের আজকের ক্লাস কেমন লাগছে একটু ফিডব্যাক দেন, এবং আগামী দিন আসবেন কিনা, ঠিক আছে, বা আগামী দিন আপনারা কেউ উপস্থিত হবেন কিনা, বন্ধু বান্ধবদের আরো বলবেন কিনা ক্লাসটার কথা, যেন হ্যাঁ এখানে ক্লাসে রিভিশন প্রোগ্রামটা খুব ভালো হচ্ছে, ওই রকম একটু ফিডব্যাক দেন, যে আমিও কি ক্লাসটা আরো ডেভেলপ করতে হবে কিনা, না এভাবে পড়ালে চলবে, একটু কমেন্ট করুন 1-2 মিনিট, তারপর আমরা শেষ করে ফেলবো। আর আগে থেকে বলি যে দাওয়াত কিন্তু দিয়ে রাখি, রাত 10টায় বিন্যাস সমাবেশ, অতএব জম্পেশ উপস্থিতিতে দুর্দান্ত একটা ক্লাস এক্সপেক্ট করি। আপনারা অবশ্যই 10টায় ইনশাল্লাহ থাকবেন।
এবং বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো, ইনশাল্লাহ অবভিয়াসলি আসবো, থ্যাংক ইউ, অসাধারণ আছি। হ্যাঁ তাহলে আপনাদের এই ফিডব্যাকে বুঝতে পারলাম যে আপনারা আমার ক্লাস ভালো লেগেছে এবং ইনশাল্লাহ আগামী দিনগুলোতে চেষ্টা করব আপনাদের আরও ভালো লাগাতে। তবে টাইম মতো ক্লাসে আসবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার মানে শুধুমাত্র যে ক্লাস টাইমে করতে হবে এমন কোনো কথা না, ক্লাসের পরেও কিন্তু ফ্রেন্ডদেরকে শেয়ার করা যায়। তো আজকে উপস্থিতি 260-তে ক্রস করেছিল এবং আপনাদের ভালোবাসায় আমি চেষ্টা করব আগামী দিন আরও 300-র উপর যেন উপস্থিতি থাকে। সাত সাইম বলছেন নেটওয়ার্কের সমস্যার সমাধান করলে আরও ভালো হয়। ভাই নেটওয়ার্কের সমস্যা আমার একার উপর তো কর্তৃত্ব নাই। আজকে আমার এলাকায় প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এবং জ্বর হচ্ছে, তো ক্লাস নিতে পারবো কিনা এই নিয়ে কনফিউজ ছিলাম। তো আলহামদুলিল্লাহ ক্লাসটা নিতে পারছি, এইটুকুই হচ্ছে শুকরিয়া আল্লাহর কাছে। তো একটু নেটওয়ার্ক বা এদিক সেদিক হতে পারে, একটু মেনেই তারপর হচ্ছে কষ্ট করবেন। আর আপনাদের একটা কথা, আমার পেমেন্টটা অবশ্যই দিবেন আগামী ক্লাসের আগে, পেমেন্ট কমপ্লিট চাই। হোয়াট ইজ পেমেন্ট? 30+ ইনভিটেশন। অতএব আগামী দিন প্রত্যেকে পেমেন্ট করে এই ম্যাথমেটিক্স শব্দটি সবগুলো অক্ষর নিয়ে বিন্যাস। শাহিদুল আলম ভাই এটা কি এই টপিক? এটা বিন্যাস সমাবেশের টপিক, এটা পড়াই ফেলছি। আপনি আমার বিন্যাস সমাবেশের 1 নম্বর ক্লাস করেন, দেখবেন ওইটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অনেকের সাথে ইনশাল্লাহ দেখা হবে রাত 10টায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।